ব্লাড টেস্ট আমাকেও দিয়েছে, আমাদের কুকুরকেও দিয়েছে ব্লাড টেস্ট। তো উনি সন্দেহ করছে অ্যাডিনো, কারণ চোখ মুখ এবং যা সিমটম সব বললো অ্যাডিনোরই সিমটম। তো আমার কাছে একটাই কোশ্চেন, যে সরকার এটাকে চেপে গেল কেন? অ্যাডমিশন হয়ে গেছে আর এখন কুকুরকে ভর্তি করে দেওয়া হবে। তো কুকুর হাতে চ্যানেল হয়ে গেছে, আরও এখন ঘুমোচ্ছে, কিন্তু টাইম হয়ে গেছে ওষুধ দেবার, মানে মেডিসিন দেবে এখন। আর ওর জন্য খাবার এসছে, লিকুইড খাবার, কিন্তু ডাক্তার বললো যে যেহেতু স্যালাইন চলছে, ফ্লুইড চলছে, তাই না খেলেও অসুবিধা নেই। তো ও যখন খেতে চাইছে না, তো আজকে আমি জোর করবো না। পাপাই দেখো, তুমি ভিডিওতে হাই করো না, দেখো এই দেখো ভিডিও, তো তুমি তো হাই করে দাও, বলো হ্যাঁ, একটু হাই করবে নাকি? হ্যাঁ কিছু বলবে তুমি? তুমি তো বলো, ভিডিওতে কথা বলো না। হ্যাঁ হাই করে দিয়েছে, দেখো হাতে দেখো, এই হাতটা এরকম ভাবে রয়েছে, আর এই হাতটা দেখো এটাকে বেঁধে দিয়েছে, কারণ যদি এই হাত দিয়ে ওটা খুলে ফেলে, ওই জন্য। কি শুনতো আমাদের কি হয়েছে আমরা তোমাদেরকে বলিনি। প্রথমে সেকেন্ড ফ্লোরে আমাদের অ্যাডমিট করেছিল আমাকে আর কুটুকে, কারণ কুটুর খুব জ্বর, ওর কম ছিল না, তোমরা সেটা শুনেইছো। তো অ্যাডমিট করেছিল, কিন্তু ওর ব্লাড টেস্টের রিপোর্ট যতক্ষণ না আসছে ততক্ষণ তো আমাদেরকে মানে ওই ফ্লোরেই রেখেছিল। যেই ব্লাড টেস্টের রিপোর্ট আসলো তখন আমাদেরকে বললো যে ফ্লোরে শিফট হতে হবে, কারণ হচ্ছে প্রথমে তো অ্যাডিনো ভেবেছিল, কিন্তু আমাদের অ্যাডিনো হয়নি, আমাদের সোয়াইন ফ্লু হয়েছে। তো আমার আর কুকুর সোয়াইন ফ্লু হয়েছে, তো সোয়াইন ফ্লুর কারণে আমরা এখন ফিফথ ফ্লোরে অ্যাডমিট রয়েছি। সকালের আপডেট দিই, তো এখন সকাল তো হয়েই গেছে, আর কুটুকে এখন ইঞ্জেকশন দিয়ে দিল। আগের থেকে জ্বরটার অনেকটাই কম, কিন্তু সকাল 6টার সময় যখন টেম্পারেচার মাপা হয় তখন 102.6 ছিল। তো এখন যখন টেম্পারেচার মাপলাম 97, 98.5 এরকম রয়েছে আর কি। তো এখন মোটামুটি ও আগের থেকে একটু ভালো আছে, সবাই দুধও খেয়েছে। কালকে সারাদিন আমি কিছু খাওয়াতেই পারিনি, খুব কম কম খাবার খেয়েছি, আর স্যালাইন তো চলেইছে। সকালবেলা কুটুর আবার জ্বর আসাতে ওকে আবার এখন ওষুধ দিয়েছে প্যারাসিটামল। এদিকে খাবার চলে এসছে, এটা হচ্ছে কুটুর খাবার আর এটা হচ্ছে আমার খাবার। এই যে আমি এখন কুটুকে খাওয়াচ্ছি। কুটু হরে কৃষ্ণ, একটু খেয়ে নে। খাওয়াতে একটু তো গন্ডগোল করছে, আবার খাচ্ছে ও। না 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 না, এই যে কুটু এখন ঘুমাচ্ছে, এখন ওর ইঞ্জেকশন চলছে, চ্যানেলের মাধ্যমে কিন্তু ইঞ্জেকশনটা চলছে। আর আমিও শুয়ে আছি, কারণ আমার কোমরটা প্রচণ্ড ব্যথা, আমি না পাচ্ছি এপাশে, তো না পাচ্ছি এপাশে, মানে আমি কোনো পাশ হতে পারছি না, উঠতে পারছি না, বসতে পারছি না। তা ওষুধ দিয়েছে ডাক্তার, আমাকে এখন ওরা ওষুধ দিয়ে গেছে, আমারও শরীরটা ভালো না। কেমন খেয়ে দেখো, ভালো খেতে। কুটু এখন অনেক ভালো হয়ে গেছে, মানে বলতে গেলে পুরোটাই ভালো হয়ে গেছে। ওর জ্বর আসেনি দুদিন ধরে, তো ওকে 48 ঘন্টা দেখবে বলেছে, সেটাও মোটামুটি পার হয়ে গেছে। তো জ্বর ওর আসেনি, তো এবার ব্লাড নিয়ে গেছে, আর ওর চ্যানেলটা একটু চেঞ্জ করেছে, কারণ ওই চ্যানেলটা নষ্ট হয়ে গেছিলো, ও বাড়ি মেরে মেরে চ্যানেলটাকে নষ্ট করে দিয়েছে, দুষ্টু বাচ্চা না। আর ওর ব্লাড নিয়েছে দেখার জন্য যে আর কোনো ইনফেকশন আছে কিনা, বা কোনো ভাইরাস আছে কিনা, বা ওই ভাইরাসটাই আছে কিনা, মানে সোয়াইন। এখন পুরো ঠিকঠাক খাওয়া দাওয়াও করছে, যেটা মাঝে দুদিন খাচ্ছিল না একদম, এখন সেটাও করছে। তো উপর থেকে রাতের কলকাতাকে দেখতে বেশ ভালোই লাগছিল, কি দারুণ না। ঘুমোচ্ছে আর আমিও পাশে শুয়ে আছি, এখন ওদের অবস্থা। গলা তো ভেঙে গেছে, আর আমার সারা রাত কাশি হয়েছে, কুকুরও হয়েছে। কুকুর চ্যানেল করেছে, নতুন চ্যানেল, মানে এক হাতে ছিল, এই হাতটাতে ছিল চ্যানেল, আর একটা হাত তো ঢেকে রেখেছে, তো ওই হাতে চ্যানেল ছিল, নতুন করেছে। আর কালকে ওটা করার পরে কন্টিনিউ এরম 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 নিজেই বাড়ি বাজছিল। তো বারণ করার হতো উঠো না, আর বাচ্চা মানুষকে বারণ করলে শুনেও, মানে কোনো বাচ্চাকে বললেই শুনবে না, ও তো শুনবেই না। আর চ্যানেলের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি। দিদি একটু চ্যানেলটা একটু দাও। এই যে কুকুর চ্যানেল, নতুন চ্যানেল। হ্যাঁ, করতে যে ওর কত কষ্ট হয়েছে, আর একটা হাতে নষ্ট করে দিয়েছে, আবার একটা হাতে করেছে, সেটাও নষ্ট করে দিয়েছে, লুজ করে দিয়েছে এরকম করে বাড়ি মেরে মেরে। রাত্রিবেলা ওকে স্যালাইন দেওয়া হয়েছিল, তো হঠাৎ করে দেখছি বিছনাটা ভিজে। তো কেন ভিজে কেন, আমি বললাম হয়তো প্রথমে বাথরুম করেছে, লিক হতে পারে। আমি ওকে দিদিকে বললাম, দিদি ন্যাপিটা চেঞ্জ করে দাও, দিদিও চেঞ্জ করে দিল। তারপরে হঠাৎ করে দেখছি ভিজে, পুরো জামা ভিজে, আমার একটা ওড়না রেখেছিলাম স্টোল মতো, তো ওইটাও ভিজে গেছে। বুঝলাম যে ওই চ্যানেলটা লিক করেছে, মানে চ্যানেলটা ওই যে এরকম করে বাড়ি মেরেছে না, তার জন্য চ্যানেলটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে। আর ওই ফ্লুইডটা মানে স্যালাইনটা ওর মধ্যে দিয়ে আর যাচ্ছে না, ওটা পুরো বাইরে বেরিয়ে এসছে, বাইরে বেরিয়ে এসে পুরো চ্যানেলটা ভিজে ফুলে অটোমেটিক নিজে নিজেই খুলে গেছে।
এমনি ঢিলে ছিল, তার উপরে আরও যেহেতু নড়বড়ে জলও পড়েছে, সব মিলিয়ে গুলিয়ে নিজেই খুলে পড়ে গেছে। আজকে নিয়ে 3 দিন আমরা হসপিটালে, মানে 3 দিনের বেশি, এখানে দিন হিসাবে 4 দিন, কিন্তু ওনাদের সময় হিসাবে এখন 3 দিন চলছে। তো জ্বর তো কমে গেছে, ওষুধ এখানকার ট্রিটমেন্ট খুব ভালো। আগেও বাচ্চা নিয়ে ভর্তি হয়েছি, তো সত্যিই ভালো, এদের বাচ্চার ট্রিটমেন্ট সত্যি অ্যাপেলো হসপিটাল খুব ভালো। আর এখানকার কিন্তু ট্রিটমেন্ট খুব ভালো, আমি আবারও বলছি। আমার ছেলের ছুটি হয়ে গেছে, তো আজকে ও পুরো সুস্থ, এখনো বাড়ি যাবে। তার আগে অ্যাপেলো থেকে আমার ছোট্ট বেবিকে ছোট্ট গিফট দিয়েছে, তো আমরা হেভি হ্যাপি। তো বাবা তুমি হ্যাপি তো? নমস্কার করো দাও, সবাই দিয়েছে তোমাকে, থ্যাংক ইউ। তো এখানকার অ্যাম্বিয়েন্স, এখানকার ব্যবহার, এখানকার সব কিছু টোটালটা সত্যি খুব ভালো। আজকে আমাদের ডিসচার্জ, মানে আমরা এক্ষুনি বেরিয়ে যাবো, একটু রেডি হয়ে গেছে, বাবা নিতে চলে এসেছে, আমি এখন রেডি বাকি। আমি সবসময় বলি যে অ্যাপেলো গাইনোর ডিপার্টমেন্ট আর চাইল্ড ডিপার্টমেন্ট, এই দুটো ডিপার্টমেন্ট কিন্তু আমার কাছে সবসময়ের জন্য বেস্ট লাগে। আমি সবসময় সবাইকে বলি যে এই দুটো ডিপার্টমেন্ট সত্যিই ভালো। আদার্স ডিপার্টমেন্ট সম্বন্ধে আমার অতটা জানা নেই, এই দুটো ডিপার্টমেন্ট সত্যি খুব 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 ভালো। তো তোমাদের যদি কোনো বাচ্চার কোনো প্রবলেম হয়, তোমরা অবশ্যই অ্যাপেলো নিয়ে এসো অন্তত। তো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। আর আজকের মতো আসি, টাটা।